আজকে আমার আয়োজন শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তাই আমি এখন তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলা কষিয়ে মাছটাকে কষিয়ে তুলে রেখে আমি আলুটাকে কষিয়ে এই রেসিপিটা করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমার শোল মাছ এবং আলু দিয়ে রেসিপি। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মশলাটা অ্যাড করে দেব, আর একটু ভেজে নেব, আর একটু বাদামি কালার করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1.5 চামচ এবং ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা আমি এক মিক্স করে রেখেছি পানি দিয়ে। এখন আমি এটা অ্যাড করে দেব। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা অ্যাড করে দেব। এই যে দেখো আমার শোল মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটাকে একটু কষিয়ে তুলে রাখবো। তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। এখন বন্ধুরা মাছটা আমি তুলে নিয়েছি। এখন আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা অ্যাড করি, আবার আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে আমি জলের পানি দেব, তারপর আমি টমেটো দেব। কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। যত কষাবে অতই রেসিপি ভালো লাগবে, মজা লাগবে বন্ধুরা। কষানোর উপরেই স্বাদ। বন্ধুরা, আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটা তোমরা ক্ষমার চোখে দেখবে, আর কোথায় কোথায় ভুল হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, আমাকে শিখিয়ে দেবে, তাহলেই আমি বুঝতে পারবো। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব। এই যে দেখো, ঝোলের পানি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে বন্ধুরা। এখন আমি এই যে মাছটাকে সেদ্ধ করে যে কষিয়ে রেখেছিলাম, সেই মাছটাকে অ্যাড করে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, কত লোভনীয় হয়েছে আমার তরকারিটা। দেখতে কত সুন্দর, খেতে যে কত দারুণ হবে তা বলার। কিন্তু আজকে বন্ধুরা আমি এটার মধ্যে ধনিয়া পাতা দেবো না, এটার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দেব। যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার শোল মাছ ও আলুর রেসিপি। এখন আমি কিছুটা কাঁচামরিচ টমেটো দেব। তাহলে দেখো বন্ধুরা, এখন আমি কিছুটা টমেটো এবং 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখো, আমার শোল মাছ এবং আলুর রেসিপিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। সামান্য ঝোল থাকবে বন্ধুরা। এই যে দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এটা পুকুরের মাছ, এটা কোনো ইয়ার মাছ না, চাষের মাছ না, এটা পুকুরের অরিজিনাল মিঠা পানির মাছ, তাই অনেক স্বাদ হয়েছে। আর যদি দেশি চাষের মাছ হতো তাহলে আমি ভেজে দিতাম। চাষের মাছ না, তাই আমি ভেজে দিই নাই বন্ধুরা। এখন আমি এটা পরিবেশন করব। তাহলে তোমরা দেখো কিভাবে আমি পরিবেশন করি। তাহলে দেখো বন্ধুরা, শোল মাছ আলুর রেসিপি দেখো, দেখতে কত দারুণ হয়েছে, খেতেও খুবই সুন্দর, খুবই মজা হবে। আমি আশা করি বন্ধুরা এভাবে তোমরাও মাঝে মাঝে রান্না করে খেতে পারো। বন্ধুরা, আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, এখনও দেইনি, আমি দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, কথা হবে। যে যেখানে থাকো ভালো থাকো।